আজ আমি চলে এসেছি সিলেটের শাহজালাল উপশহরে অবস্থিত একটি ইউনিক থিম রেস্টুরেন্ট লকআপ লঞ্চে। এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে কারাগারের আদলে। এখানে আছে বিশেষ একটি লকআপ কর্নার, যেখানে গিয়ে আপনি হাতে লকআপ করতে পারবেন এবং নিতে পারবেন দারুণ কিছু ফটো। খাবারের পাশাপাশি এখানে একটি একদম ভিন্ন এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যা সিলেটের অন্য রেস্টুরেন্টগুলোর থেকে একে আলাদা করে তোলে। আপনি যদি চান একটু আলাদা কিছু ট্রাই করতে, তাহলে লকআপ লঞ্চ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এখানে চাউলের রুটি এবং হাঁসের মাংস পাওয়া যায়, যা আজকে আমি ট্রাই করে এসেছি। পাশাপাশি চিকেন চাউমিনও ট্রাই করে দেখেছি। এছাড়া এখানে অনেক ট্রেন্ডি ফুড পাওয়া যায়। আজকের ভিডিও শুরু করলাম সিলেটের রিকাবি বাজার পয়েন্ট থেকে। আজকে যাইমু উপশহর, শুনছি ওখানে একটা নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে। ও নতুন রেস্টুরেন্টে এক্সপ্লোর করবো। আশা করি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সিলেট শহরের রাজ্যের দৃশ্য দেখাই যাইমু উপশহর। এটি হল রিকি বাজার পয়েন্টের দৃশ্য। এই জায়গার রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ। বিশেষ করে রাজ্যে এই জায়গা তাইলে আপনারা সবচেয়ে বেশি ভালো উপভোগ করতে পারবা। সামনে লিগে চুয়াট্টা পয়েন্ট, ওদিকে গেছে জিন্দাবাজার বন্দর, আর আমরা যাইমু সোজা সামনের দিকে। এখন আছি মিরবক্স টিলা, অস্ট্রেলিয়ার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরবক্স টিলার মাদ্রাসা। সামনে লিগা নয়াসরা পয়েন্ট, কেন দেখো আল্লাহু চত্বর আছে। হাতর বাম সাইড দিয়ে আছে মাজার। নয়াসড়কের ও রাস্তার দৃশ্য কিন্তু আরো সুন্দর। এখন কুমারপাড়ায় এলাকাত আছি। সামনে যে একটা উষা বিল্ডিং দেখা যায়, এটা হল সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল। ও দোকার সামনে থেকে ইম্পেরিয়াল হাসপাতাল অনেক সুন্দর লাগে দেখতে। আর ওই জিয়া লাইটিং, দুনিয়ার সব জায়গায় জিয়া লাইটিং দেখা আছে।
নায়ারপুল নাকি নায়ারপুল পয়েন্ট রাতের দৃশ্য দেখা খুব সুন্দর। তো আমরা কিন্তু আস্তে আস্তে আমরা যে কাঙ্ক্ষিত জায়গা আছে জায়গার খান্ডা আছে আসছি। আর ও দেখা ওখানে নতুন একটা বিল্ডিং ওর অনেক উঁচা বিল্ডিং এখনো প্রায় কমপ্লিট হয়েছে না, কাজ সম্ভবত চলে। সামনে হইল সুবানীঘাট পয়েন্ট। আর ওখানে দেখা ইবনে সিনা হাসপাতাল আছে, সিলেটের মধ্যে ঐতিহ্যবাহী একটা হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল। আমার ডাইন সাইডে আছে হোটেল ভ্যালি গার্ডেন, ওটা অনেক সুন্দর একটা হোটেল। আর সামনে আরো উঁচা একটা বিল্ডিং দেখা, এটা হলো আল হারামাইন হাসপাতাল। তারপরে বাম সাইডেও একটা নতুন বিল্ডিং হয়েছে অনেক উঁচা, এটা সম্ভবত হোটেল হইতে পারে, আবাসিক হোটেল। ওয়াসিস হসপিটাল, অনেক সুন্দর একটা হাসপাতাল। আর সামনে যে লাল লেখা বিশিষ্ট একটা বিল্ডিং দেখা, এটা হইল রোজভিউ হোটেল। শাহজালাল উপশহর পয়েন্ট আইলাম। এখন আমরা যেরকম আতর বাম সাইডে দিই, ওখানে একটা ওয়াকওয়ে আছে না? তো সামনে ওই লিগা ওয়াকওয়ে লগেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই হোটেল। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গাতে আসছি। এখন ভিতরে যাই মুখে এক্সপ্লোর করবো, দেখবো কি থাকতে আছে, সবকিছু আপনারা দেখাইব। এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে। সামনে হইল গা লকআপ লাঞ্চ, অনেক সুন্দর। বিশেষ করে রাত্রে আওয়ার কারণে সৌন্দর্যটা আপনারা তুলিয়া ধরতাম পারলাম আপনার সামনে। তো একটু ভিতরে গিয়া দেখাই তার ভিতরের দৃশ্য কিটা আছে কিরকম। ওইল গে তার গেট লকআপ, ইয়াল্লা ওইল লকআপ নানি। তোমার নাম কি দেওয়া? রিপন। তুমি লকআপের ভিতরে ঢুকছো? হ্যাঁ ঠিক আছে, আমরা আইলাম লুক মুভিতে। তো একটু দেখাইলাই লকআপের ভিতর দেখাইলাম। এখন দেখো লকআপের বাইরের দৃশ্য কত সুন্দর দেখতে লাগে। আইয়ারবো আসলে এখানে আপনারা সন্ধ্যার পরে বা যে কোনো সময় সময় কাটাইবার লাগে একটা উপযুক্ত প্লেস, একবারে নিরাই সিরাই জায়গা, কত সুন্দর। তো আমরা লকআপের ভিতরে বুঝাচ্ছি, এখন খানি লাগে অপেক্ষা করলাম। আমরা সামনে যে সময় খানি আইব আমরা খাওয়া শুরু করে দিব। আর আপনারা দেখবা আমরা কি দেখাই, খানির টেস্ট দেখতে পারতো না, আমরা কইমু। আর আপনারা যারা এখন পর্যন্ত আইসন খাইছেন, আপনারা রিভিউ দিবা, কমেন্ট করে জানাইবা যে কেন খানির মান এবং স্বাদ কিরকম। আর যারা এখনো আইসন না, আপনারা আইবা, ট্রাই করে যাইবা। তো প্রিয় দর্শক, আমরা সামনে কিন্তু এখন আসর মাংস আছে, আমরা আসর মাংস আনছি। আর ওইলে গিয়া চাউলের রুটি দেহকা, ওইলগা চাউলের রুটি আর আসর মাংস আমরা আজকে খাইমু।
খাইয়া দেখ মুইখানোর স্বাদ এবং খানির মান ঠিক আছে কিনা। তো আপনারা শেষ পর্যন্ত লোকে থাকা খাও খাইলো খাইলো পানি বাজাই বিসমিল্লাহ বিসমিল্লাহ। খাইলো ওইখানে আশ মাংস কয়েক পিস আছে, প্রাইস লিখা 250 টাকা, আর চাউল রুটি একটা লিখা 10 টাকা। জুল কম আছে, জুল আর একটু ভালোই হয়। ও চাউলের রুটিটা কিন্তু বাসাতে বানাইয়া নয়, এর লাগে অনেক সময় আছে আপনারা আইয়া ঠান্ডা পাইতে পারেন। তো ঠান্ডা হইলেও তরকারি যেটা আছে আসল মাংস এটা গরম থাকে, আর গরমের লগে ঠান্ডা মিলাইয়া খাওয়া যায়, সমস্যা নাই। ঠিক আছে, আজকে দুপুরে খাইছি না কিন্তু, না না গুসা হয়ে খাইছি না, এইলাখান নাই আমার দুপুরে পেটও বুক রাখছিল না। আমি একটু 200 টাকা আজকে জাস্ট পুরা খাইছি, খালি জিরার মাছ এটা খাইছে, পেট বড় বড় লাগে। যে রেস্টুরেন্টে গিয়ে খাই, এই রেস্টুরেন্টে এমন লোকে পেট ভরিয়া দেয়, আর বাজার তো খাওয়া যায় না। কাঠ দিয়ে পাতলা পাতলা আট দিয়ে যাওয়া সব